লোকটার কপাল এত খারাপ, আল্লাহর ঘরে ঢুকে চট করে বসে পড়ে, 2 রাকাত সুন্নাত পড়ে বসার কপাল লোকটার নাই। বুঝতেছেন না? এই লোকটা যখন আল্লাহর ঘরে ঢুকতেছে, তার সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি যে ইমাম, সেই ইমাম আল্লাহর ঘরে লাল বাতি দিয়ে রাখছে। খুতবায় ওঠার সাথে সাথে লাল বাতি সুইচ দিয়ে চাপ দিয়ে লিখে রাখছে, লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না, ওই বাপের মসজিদ। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ খতিব, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল একসাথে পড়বেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি জুমার খুতবা দিচ্ছে, রানিং খুতবা ঠেকায়ে একটা লোক এসে বসে পড়ার কারণে বসা লোকটাকে আল্লাহ নবী দাঁড় করায় দিয়েছে। খুতবা তখন রানিং, তখনও দাঁড়া গেছে। আল্লাহ রাসূল বলছে দাঁড়াতে, আর কি কথা থাকে বলেন দেখি? কিয়াম করে ফেলছে ইজলিস থেকে, বসা থেকে। তখন বলল কি আল্লাহ রাসূল আমাকে দাঁড়াতে বললেন? আল্লাহ রাসূল তখন বললেন, তুমি কি 2 রাকাত সালাত আদায় করে বসেছো না এমনি বসেছো? তখন বলল, লা ইয়া রাসূলুল্লাহ, আমি সরাসরি এসেই বসে পড়ছি। আল্লাহ রাসূল তখন বললেন যে আগেই বসো না, লা ইয়াজলিস, আগে বসো না, ইল্লা সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত আল্লাহর ঘরে বসো না। বুঝতেছেন নাকি? তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদ, সেখানে একজন মুমিন হিসেবে আমি ঢুকতে পেরে আমি খুশি না বেজার? আমি খুশি হয়ে আমার রবের 2 রাকাত সিজদা দিয়ে বসবো। আল্লাহর ঘরে ফরজ সালাতের ইকামত শুরু হওয়ার আগ পর্যন্ত 24টা ঘন্টার যে কোনো সময় আমি আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত খুশি মনে আল্লাহকে সিজদা দিয়ে বসবো। এটাই হলো আল্লাহর ঘরে সবচেয়ে বড় হক। অথচ এই সালাতটা যদি আপনি পড়েন, তাহলে আপনি বাদে বাকি সবার কাছে আপনি যেন জঙ্গলের একটা প্রাণী, আপনার দিকে এমন ভাবে তাকায়, এমন কটাক্ষ করে যেন আপনি মহা একটা পাপ করে ফেলেছেন। কিন্তু এই মানুষটাও যখন শুনবে মুহাম্মদ, সঙ্গে সঙ্গে আপনি পড়েন খালি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুকু শেষ। কিন্তু ও লোকটা হাতে ফু দিয়ে চোখও মোছে, আপনার থেকে বেশি আবেগ দেখাচ্ছে, বেশি আমার রাসূলকে ভালোবাসে, রাসূলের নাম শুনে কাঁদে।